ইসলাম প্রচার করতে গেলে খুব ভারী এবং খুব পাতলা লোক লাগে। আল্লাহর দিন খুব ভারী লোক আবার খুব হালকা লোক, দুইটা গুণ তার থাকবে। এখন হয়তো ভাবছেন এটা কেমন কথা, সে ভারীও আবার সে পাতলাও। ভারী মানে সত্য, সত্য যার কাছে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ যার হৃদয়ে আছে, তারে এক পাল্লায় রেখে সাত আসমান সাত জমিন এক পাল্লায় রেখে যদি ওজন দেওয়া হয় তার ওজন বেশি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি হাওয়ার জিনিস? এটা তো হৃদয়ের জিনিস। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, ইয়া মুসা লাউ আন্নাস সামাওয়াতি সাব ওয়া আমরাহুন্না গায়রি, এই সাত আসমান, সাত আসমানের কুল সৃষ্টি জগৎ, ওয়াল আরদিনা সাব ওয়া আমরাহুন্না গায়রি, আর সাত জমিন আমি ছাড়া সাত জমিনের কুল মাখলুকাত ফি কিফা, একটা পাল্লায় যদি রাখা হয়, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তো মুমিনের হৃদয়ে থাকে, মানে মুমিন। এর যদি এক পাল্লা রাখা হয় এর ওজনটা বেশি। এজন্য এক মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা থাকলে কিয়ামতে কায়েম হবে। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার ওয়েট কত? আপনি তো নিজে জানতেছেন না আপনি কি জিনিস। আকাশ বড় এটা জানেন, আপনি যে আকাশের চেয়েও বড় এটা তো জানেন। আপনার যে রূহটা, وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي, আমার একখান রূহ আমি যখন এই আদমের পিঞ্জিরার ভিতরে ফুঁকে দেব, এমন এক রূহ অকল্পনীয় শক্তিধর, অকল্পনীয় পাওয়ারফুল, অকল্পনীয় আলোর লাইট পোস্ট, অকল্পনীয় গতির, মহাগতির। যে আলো যদি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে, এ চলবে সেকেন্ডে কত লক্ষ ট্রিলিয়ন ট্রিলিয়ন লাইট ইয়ার, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই রূহ যখন এই মাটির খাঁচায়, আদমের খাঁচায় ফুঁকে দেব, আমার সমস্ত ফেরেশতারা, তোমরা মনে করবা তোমাদের সবার শক্তি যা, একা তার শক্তি তা, তোমরা তার সামনে সেজদায় পড়ে যাও। فَقَعُوا لَهُ سَاجِدِينَ, রূহটা ফুঁকে দেব, সিজদায় পড়ে যাব। আল্লাহু আকবার, কি পাওয়ার মুমিন! একটা মুমিন, এক লূত আলাইহিস সালাম, এক মুমিনের জন্য গোটা জাতিকে মেরে দিয়েছেন আল্লাহ তাআলা। আমরা একজনই যথেষ্ট, আমরা একজনকে চাই। আল্লাহ তাআলা কাজ করেন 1 to 1, উনি এককে চুজ করেন। যে কোনো এলাকায় একটা লোক এনাফ, সে জ্বলে উঠবে, গোটা এলাকা জ্বলে উঠবে তার সাথে। ইন্নাল্লাহু বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজোড় এক, তিনি এককে ভালোবাসেন। রাজা বাদশারা, গ্রামের রিকশাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, সবার সাথে তারা চুক্তি করে না, সবাইকে অর্ডার দেয়। একজন কে আসল নেতা, তারে অর্ডার দেয়, বাস, তার থেকে সবাই। ঠিক নয়? আমার আজকের এই খুতবার বিষয় হলো সৃষ্টি যার, আইন তার। সৃষ্টি যার, আইন তার। আমি একজন থেকে বায়ত নেব আজকে ইনশাআল্লাহ, একজন, একটা লোক। আমি কোনো দল করি না, রাজনীতি করি না। আমি খমির টাইপের মানুষ, কোনো ক্ষমতার চেয়ারও বসে। এই বাংলাদেশের এই স্বাধীনতার ঘোষণা এই মুখ থেকে এসেছে সবার আগে, 2021 27 সেপ্টেম্বর আমি দিয়েছি। 24-এর স্বাধীনতা 21-এ ঘোষণা হয়েছিল, সবাই জানে না, সেটা আমার মুখ দিয়ে হয়েছিল। আমাকে রয়ের গুন্ডারা যখন ঘেরাও দেয়, তখন 3টা স্লোগান দিয়েছিলাম, 3টাই আল্লাহ কবুল করেছেন। স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। আমি 24 সেপ্টেম্বর খুতবা দিয়েছিলাম, স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই। এটা আমার দোষ হয়েছে।
এই মিম্বরে, মসজিদের মিম্বর থেকে দাঁড়িয়ে বলেছিলাম, স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাই। আমি আমার দেশ ভালোবাসি, আমি একজন দেশপ্রেমিক সন্তান এই দেশে। খুতবা দিয়ে মসজিদ থেকে বের হলাম, গোয়েন্দারা ফোন দিল, আপনার মামলা আছে। মসজিদ থেকে মাত্র বের হলাম, স্বাধীনতা চেয়ে, সাথে সাথে মামলার সুসংবাদ পেয়ে গেল। দুদিন পরেই 27 সেপ্টেম্বর, 24 সেপ্টেম্বর, ইতিহাস। আপনারা মনে করেন না এটা আমার একার ঘটনা, এটা আপনাদের সবার ঘটনা, এটা গোটা জাতির ঘটনা। আল্লাহ একজনকে দিয়ে সবাইকে বোঝান। তিনি 1 to 1 কাজ করেন, এক এক যুগে এক এক এলাকায় এক একজনকে দিয়ে কাজ করেন। আমি 40 বছর হাদিসের দার্স দিয়েছি, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ। আমার 18 বছর বয়স থেকে 40 বছর আমি হাদিসের দার্স দিয়েছি, সর্বোচ্চ ক্লাস, আলহামদুলিল্লাহ। 36 দিনে আমি হাফেজ হয়েছি, আলহামদুলিল্লাহ। আমার কিচ্ছু না, আমার হাফেজি 36-এর জন্য জুলাই 36 আল্লাহ পুরস্কার দিয়েছেন আপনাদের, আমারও ছিল, আমার মাধ্যমে এটা এসেছে। যেহেতু আজকে ঘোষণা দিচ্ছি সৃষ্টি যার, আইন তার। সেদিন স্বাধীনতা ঘোষণা দিয়েছিলাম কেন? তন্ত্রমন্ত্রের জন্য না, আল্লাহকে সাথে নিয়ে ঘোষণা দিয়েছিলাম। আল্লাহর আইন, আল্লাহর বিধান, যেই মানচিত্র মুসলিম মানচিত্র, এটা মুসলিম মানচিত্র। ভারত হলো হিন্দু মানচিত্র, হিন্দু মানচিত্রে মুসলিমও থাকে। আর বাংলাদেশ, পাকিস্তান এটা মুসলিম মানচিত্র, এখানে হিন্দুও থাকতে পারে, সেটা সমস্যা। কিন্তু মানচিত্রটা কি? এটা মুসলিম, ওটা হিন্দু। 10 লক্ষ মানুষের আত্মদানে, জীবন দানে এই মুসলিম মানচিত্রের জন্ম হয়েছে কদরের রাতে 27 রমজান 1947 সাল 14 আগস্ট। সেই রাতটি ছিল কদরের রাত, এবং রাত্রেই ব্রিটিশ কর্মকর্তা এই মানচিত্রের ঘোষণা দিয়েছিলেন, রাত্রে, কদরের রাতে। পরের দিন ভারতের ঘোষণা এসেছে। আমাদের সৌভাগ্য হলো কোরআন রাতে এসেছে, সেটা কদরের রাত, আর এই মানচিত্রও রাতে এসেছে, সেটা কদরের রাত। আল্লাহু আকবার। এবং এই পাকিস্তান নেয়ার জন্য যে প্রায় 10 লক্ষ জীবন গেছে, সেই আবেগ সাইক্লোনটা তোলা গেছে শুধু এই কথা বলে যে একটা মানচিত্র দরকার যেখানে আল কোরআন হবে আমাদের সংবিধান। এগুলি আপনারা সবাই শুনেন কম বেশ। মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দিয়েছে, দিস ইজ আওয়ার কনস্টিটিউশন, এটা আমাদের সংবিধান। আমি রাজনীতি করি না, আমি মালিকের নীতি করি। কি করি? রাজনীতি করবেন আছে, রাজনীতিও ফরজ। রাজনীতিও কি? ইসলামী রাজনীতি কি? ফরজ। সেটা যারা এমপি হবেন, প্রধানমন্ত্রী হবেন, প্রেসিডেন্ট হবেন, এগুলি তা। আমার কাজ ওইটা না, আমি রাস্তা দেখাব। আমার কাজ কি? রাস্তা দেখা, রাহাবারি করা। কারণ এই জিনিস আল্লাহ আমার দিয়েছেন, আল্লাহ দান করেছেন, আলহামদুলিল্লাহ। এটা আমার বংশ ঐতিহ্যে আছে। এই বাংলাদেশে 300 বছর আমরা এই পথে আছি। আমার দাদা, আমার নানা, আমার 14 গোষ্ঠী যেতে যেতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমি তার বংশের একটা কণা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশের কণা, একদম সিলমোহর মারা, এটা আমার বংশে আছে। আপনারা যে প্রতি সালাতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা